আজকে বৃহস্পতিবার ছিল, তাই একটু কাজের প্রেশারটাও বেশি। সকালে দেখলা তো যে ছেলেকে বাসক পাতা মানে তুলসী পাতার রস খাওয়ালাম, ওটা হয়ে যাওয়ার পরে তারপরে স্নান সেরে ঠাকুর মন্দির ধুয়ে নিয়েছিলাম, মনসা গাছ যেখানে থাকে মন্দির ধুয়ে নিয়ে এসে এখন এই ঠাকুর পুজো দেবো। সেগুলো কী কী নিয়েছি গুছিয়ে নিয়েছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। এক সাজি শিউলি ফুল সাদা ফুল ছিল, আর একটা আর পরের সাজিটাতে জবা ফুল গাঁদা ফুল ছিল। আর বৃহস্পতিবার পুজোয় যা যা লাগে তাই তাই গুছিয়ে নিয়েছি এই থালাটায়। পান কলা দুব্ব বেলপাতা আমসরা ঠাকুরের ভোগে দেবো, মিষ্টি, তারপর ঠাকুরের সেবাতে জল দেবো, সেই জলও রেডি করে নিয়েছি। আর এই যে ঠাকুরের বাসন, আমার শুধু বৃহস্পতিবার না, আমার নিত্যদিন আমার প্রচুর ঠাকুরের বাসন হয়, কারণ আমার ঘরে অনেক ঠাকুর, অনেক থালা বাসন। এছাড়াও আমি যে এই ভাগে ভাগে যে থালাগুলো নামাই, তারপরে প্রদীপ রাখি, ধূপদানি রাখি, সেই থালাগুলোও আমার আলাদা, বুঝেছো? সেই কারণেই আমার এত থালা বাসন হয়। আমার কষ্ট হয় না, কারণ আমি পিতম্বরী পাউডার দিয়ে মাজি, আমার ওই অসুবিধা হয় না। এই যা সমস্ত কিছু গুছিয়ে করতে গিয়ে একটু দেরি হয়। তারপরে পুজো হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এরকম ফুল দিয়ে সাজাতে কি ভালো লাগে, তাই না? আর ঠাকুরের ঘটে আজকে সিঁদুর দিয়ে, যখন সিঁদুর দিয়ে চিহ্ন আঁকতে গেছি আজকে একটু মোটা হয়ে গেছে, মানে ঠিকভাবে দিতে পারিনি। যাই হোক, যা হয়েছে তাই আমি বসিয়ে দিয়েছি। ঠাকুরের ভোগে এই যে এই খেজুরের মিষ্টিগুলো এনেছিল সেগুলোই দিয়েছি, আর মুড়কি সব। আর আমি প্রদীপ এইভাবেই রাখি, প্রদীপ ধূপদানি, তাহলে না ছাইগুলো বাড়তি যে ছাই থালা টপকে মাটিতে পড়ে, তুলতে গেলে অসুবিধা হয়। ঝাঁটা দিতে পারি না, কারণ ঠাকুরের গায়ে লেগে যায়, তারপরে মুছতে গেলেও ভাল লাগে না, তাই আমি ওইভাবেই দিই। দুটোই সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। পরে কাগজটা তুলে ঝাড়া দিয়ে ফেলে দিই। আর আমার ঘরে সব ঠাকুরের দেখেছো কত ঠাকুর, এই জন্য একটু সময়ও লাগে পুজো দিতে। এক একজনের ভাগে ভাগে পুজো দিতে হয় তো, এর জন্য। তারপরে আবার গুরু নাম জপ করতে হয়। আমরা হরে কৃষ্ণ মানে কৃষ্ণ দীক্ষিত, তাই যাই হোক, যে ঠাকুরেরই দীক্ষিত হয়ে থাকুক না কেন গুরু নামটা জপ করতে হয়, এটা কমন ব্যাপার, সবাই করে। আমিও সকালে স্নান সেরে